মুসলমানেরা নিজেদের মাঝে করছে ঝগড়াঝাটি। মুসলমানেরা নিজেদের মাঝে করছে ঝগড়াঝাটি। ইহুদি কাফের করছে অপেক্ষায়, ভাঙবে মুসলমানের মাথায় লাঠি। কওমি ৭ দলের ঐক্য হওয়ার কথা শোনার পরে আমাদের প্রিয় জামাত ইসলামের ভাইয়েরা সারাটা দিন কওমিদের পিছনে লেগে গেছে। কওমি ৭ দলের জোট কেন, তাদের আকীদা আলাদা নাকি, এতদিন তারা কেন আলাদা ছিল, এই কথা সেই কথা, অনেক যুক্তি, অনেক ব্যাখ্যা, অনেক গালাগাল, অনেক কিছু কিছু নমুনা দেখাই। এই লোকটা, এই যে দেখতে পাচ্ছেন যে লোকটাকে, এই লোকটা এই ভিডিওটা বানাইছে আকামবীর। এর অজু কি হয়েছে, মানে আকাবীরকে উনি কক্ষাট করে আকামবীর। আচ্ছা, অজুকে 100% হয়েছে, মানে যত রকম টিটকারিমূলক কথা বলা যায় জামাত ইসলামের লোকজনের পক্ষ থেকে কওমিদের প্রতি, রীতিমতো বিদ্বেষ, বিষোদ্গার ইত্যাদি ইত্যাদি ছাড়াচ্ছে। এই যে সুমন ভাই ৬৯, এই সুমন ভাই ৬৯ সাহেব, ওনার এই পেজে গিয়ে দেখবেন, এই উনি সবসময় জামাতের পক্ষে কথাবার্তা বলেন, জামাতের পক্ষের লোক, ওনার পেজে গেলে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ একটা লোক, এরকম যত লোক আছে জামাত ইসলামের, যত আছে সকলে মিলে কওমিদের পেছনে বাঁশ দেওয়ার জন্য এরা উঠে পড়ে লেগেছে। আচ্ছা, সুমন সাহেব ৬৯কে একটু বাদ দেই, চলেন পরেরটাই যাই। এমডি সাইফুল ইসলাম মৌলানা হাবিব বলেছেন, বাবুনগরের নেতৃত্বে ৭টি নয় ৭০টি ইসলামী দলের জোট হলেও তারা জামাত ছাড়া এতিম। জোর দিয়ে বলতে হবে, একদম জিহবা উপরে তালুতে লাগবে, এতিম। আচ্ছা, ৭টি নয়, বাবুনগরের নেতৃত্বে ৭০টি ইসলামী দলের জোট হলেও জামাত ছাড়া তারা এতিম। এরপরে দেখুন কমেন্টে আসুন, এই পোস্টের অনেক বড় গালগপ্প মেরেছে পোস্টে, বিশাল গালগপ্প, হ্যান ত্যান তমক বহুত ছিঁড়ার পরে কমেন্টে এসে সেরাসেরি শেষ নেই। কিছু সত্য মিথ্যা কথা অবশ্যই আছে। দেওবন্দি 13 গ্রুপ, আইল হাদিস 15 গ্রুপ, ব্রেলবি 16 গ্রুপ, জঙ্গি 6 গ্রুপ, জামাত ইসলাম 1 গ্রুপ। আমার কাছে এই জিনিসটা ভালো লাগে জামাত ইসলামের। ওনারা খারাপ ভালো মন্দ যাই হোক, যেটা ভালো আমি তাদের সেটা ভালো প্রশংসা করব। আপনাদের দৃষ্টিতে, কওমিদের দৃষ্টিতে জামাত খুব খারাপ, কিন্তু জামাতের, আমার দৃষ্টিতে জামাতের সবচেয়ে ভালো দিক হলো তারা সাইদি গ্রুপ, তারা হচ্ছে ওই নেজামি গ্রুপ, তারা হচ্ছে ওই কি বলে অমুক গ্রুপ তমুক গ্রুপে বিভক্ত না, তারা ঐক্যগতভাবে তারা এক। এটা সত্যি কথা, এটা তাদের প্রশংসার বিষয়। সত্যই মানতে হবে, বলতে হবে প্রশংসা। এই হলো আহলে হাদিসদের যাই হোক। এরপরে দেখেন, বাহ, সবাই হক্কানি দল, সহিহ আকীদার গুণে গুণান্বিত পরীক্ষিত সকল আকীদা মিলে একটি দল হতে পারেনি, হয়েছে 7টি দল। আপনারা খেয়াল করেন, দেখেন কওমিরা যে 7টি দলে বা 10টি দলে বিভক্ত ছিল, আরো 2-3টি দল থাকার কথা, তারা কেন আসেনি, বা তারা কি হয়তো মুছে গেছে, এরকম কিছু হতে পারে। তো 7টি দল কেন, দেখছেন কওমিরা দেখেন যে আপনারা যে 7টি দলে বিভক্ত ছিলেন, মানুষ এটা নিয়ে কত হাসি তামাশা টিটকিরি করে। এখন এখান থেকে শিখবেন নাকি সারা জীবন তামাশার পাত্র হবেন? শিখুন। আজকে বুঝলাম কেন 71-এর কাতার আলেম ইমানদারদের ভেতরে এক কাতার মানুষ জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর পরিকল্পনার ভবিষ্যৎবাণীকে খণ্ডাতে পারেনি আর পারবে না। সবাই যেহেতু হকপন্থী, তাহলে 7 দল মিলে একটা দল গঠন করলেই ভালো হয়। সবাই যেহেতু হকপন্থী, 7 দল মিলে একটা দল গঠন করলে ভালো হয়। সারা জীবন ধরে চেষ্টা করলেও জামাত ইসলাম বাংলাদেশের ধারে কাছে যেতে পারবেন না, কারণ জামাত ইসলাম একটি পূর্ণাঙ্গ শক্তিশালী রাজনৈতিক দল। আমি আমার ভিডিওতে এই কথাটা আগেই বলেছি, কওমিরা যদি জামাতকে টপকিয়ে ইসলামের খেদমত করতে চায়, ধরুন দ্বন্দ্বটা কওমি জামাত না, দ্বন্দ্বটা কে কত বেশি ইসলামের খেদমত করতে পারে এরকম হতে হবে। জামাত ইসলামের খেদমত বেশি করতেছে না কওমি ইসলামের খেদমত বেশি করতেছে? নিঃসন্দেহে কওমি ইসলামের খেদমত অনেক বেশি করতেছে জামাত থেকে, ঢের। কিন্তু কওমিরা বিচ্ছিন্ন, ছিন্ন ভিন্ন,
তাদেরকে কি করতে হবে, আমি আমার আগের একটা ভিডিওতে পরামর্শমূলক কথা বলেছিলাম, যদিও মুরব্বীদের পরামর্শ দিয়ে গুনাহের কাজ, তারপরেও বলি, সেটা হলো যে প্রথমে সমস্ত ঐক্য, সমস্ত ভেদাভেদ ভুলে সমস্ত ওলামায়ে দেওবন্দের, আরো আছে তাবলিগ জামাত আছে, আরো কি কি যেন আছে, সব ঐক্যবদ্ধ হতে হবে, শুধু 7টা দল না, কোনো দল থাকা যাবে না, ঐক্যবদ্ধ হওয়া লাগবে, হওয়ার পরে এক, এবং নুরানি তাদের নুরানি স্কুল বা নুরানি মাদ্রাসা ক্লাস 3 পর্যন্ত আছে, এটাকে এসএসসি পর্যন্ত নিয়ে আসতে হবে। এই গেল দ্বিতীয়। এবং তৃতীয়, জামাত ইসলামের মডেলে সবার সবকিছু খারাপ না, জামাত ইসলামের অর্থনৈতিক যে কালচার, এটা বেস্ট, সারা পৃথিবীতে এটা অনুকরণীয়। এখন আপনি তো কমিদের বলবো জামাতের অর্থনৈতিক স্ট্রাকচার কপি করেন, আপনি তো তাদের আকীদা গ্রহণ করতে যাচ্ছেন না, কিন্তু তারা যে অর্থনৈতিক স্ট্রাকচারে তারা আজকে শক্তিশালী জামাত ইসলাম, সেটা কপি করা উচিত। যেমন হাসপাতাল করা, একটা বৃহৎ কমিটির নেতৃত্বে, শক্তিশালী একটা কমিটির নেতৃত্বে, জামাতের যেরকম লক্ষ লক্ষ অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, কওমীদের এরকম লক্ষ লক্ষ অর্থনৈতিক প্রতিষ্ঠান করতে হবে। এক বছরে 1 লক্ষ হাসপাতাল, স্কুল, কোচিং সেন্টার, ইউনিভার্সিটি এগুলো হয়ে যাবে না। কবে হবে? 50 বছর অপেক্ষা করেন, 60, 70, 80 বছর অপেক্ষা করেন, কিন্তু শুরুটা করতে হবে 2026 সালে। এই 3টা কাজ, সমস্ত ভেদাভেদ ভুলে ওলামায়ে দেওবন্দ ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের নুরানি মাদ্রাসাকে ক্লাস 3 থেকে এসএসসি পর্যন্ত এক ধাপে, একবার এসএসসি পর্যন্ত নিতে পারলে নেন, অথবা 7 বছরে নেন। ক্লাস 3 আছে, এর পরের বছর 4, 5, 6, 7, 8, 9, 10, এক বছর করে আগামী 7 বছর এটাকে এসএসসি পর্যন্ত, সম্ভব হলে আরো 2 বছর বাড়িয়ে ইন্টার পর্যন্ত নেন। এবং একটা শক্তিশালী কমিটি থাকবে, যেটা ওলামায়ে দেওবন্দের বাংলাদেশের মূল মারকাজ হবে, সেখান থেকে জামাত ইসলামের মডেলে অর্থনৈতিক প্রতিষ্ঠান দাঁড়াবে। এইটা করতে পারলে কওমীদের ধারের কাছেও জামাত আসতে পারবে না। আর অর্থনৈতিকভাবে যদি কওমীরা সচ্ছল না হয়, তাহলে জামাত ইসলাম এরকম টিটকারিমূলক কথা কওমীদের বলেই যাবে, এবং মানুষ কওমীদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে যাবে। প্রচুর পরিমাণে নেগেটিভ কমেন্ট কওমীদের বিরুদ্ধে জামাত ইসলামের লোকজন বলতেছে। আচ্ছা, গেল। এরপরে আসি জাহিদুল হাসান। ধরে নিলাম জামাতের আকীদা ভালো না, কিন্তু কওমীদের মধ্যে 7-8 দল কেন? ওদের সবার একই আকীদা, একটি দল হবার কথা ছিল। ভাই, ধান্দাবাজি বাদ দেন তো। এই ভদ্রলোকের আইডিতে আমি গেলাম, সারা দিন জামাত বন্দনা, জামাত বন্দনা। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ ভরসা, দূরত পড়তে পড়তে যায়েন। সারাদিন জামাত বন্দনা, জামাত বন্দনা, আর কওমীদের বিরুদ্ধে বিদ্বেষগার। তো এখানে আমি একটা কমেন্ট করছি, আমার কমেন্টটা হলো যে ভাইরে ভাই, কওমীরা ঐক্য করতে যাচ্ছে বলে আপনাদের এত সুলকানি শুরু হলো, অপেক্ষা করেন, দেখেন কি হয়। আপনাদের 1 কোটি আইডি থেকে কওমীদের 7 দলের ঐক্য হওয়ার বিরুদ্ধে লাগাতার পোস্ট, জামাতের লোকজনের ঘুম শেষ। এই জন্য তো কওমীরা জামাতের পিছনে বাঁশ নিয়ে ঘুরে, জামাতও একই কাজ করে, চলিতেছে সার্কাস। এই ছোট করে একটা কমেন্ট করছে। এরকম সারাদিন সারা রাত তারা এই কওমীদের 7 দলের পিছনে পড়ে আছে, কওমীদেরকে ইন্ডিয়ার দালাল বানাচ্ছে, আওয়ামী লীগের দালাল বানাচ্ছে, বিএনপির দালাল বানাচ্ছে, দুনিয়ার আজে বাজে কথা বলতেছে। হায় রে ভাই রে ভাই, জামাত ইসলামের লোকজনের কাজ দেখেন। এরপরে এই দেখেন নাজমুল হোসাইন, এই ভদ্রলোক, উনি দেখেন, উনিও পোস্ট করেছে যে 7টি দলের আকীদা কি এক নাকি ভিন্ন? যদি আকীদা এক হয় তাহলে এই 7টি দল কেন? আর যদি আকীদা ভিন্ন হয় তাহলে কোনটি সহি ইসলাম? সৌদা আপু মানে কি বললো বুঝলাম না। আমার যেহেতু আমি অল্প পড়ালেখা করা মানুষ, বুঝি একটু কম, তো আমি তখন বলছি আকীদা এক, কিন্তু ইগো আলাদা আলাদা। এটা কিন্তু কওমীদের মানতে হবে। হ্যাঁ, কওমীদের আকীদা এক, পড়ালেখা এক, সিলেবাস এক, সবকিছু এক, সার্টিফিকেট এক, কিন্তু তাদের ইগো আছে, তাদের ভীষণ ইগো আছে। জোর দিয়ে বলতে হবে, ইগো, ভীষণ ইগো আছে। তো এটা মানতে হবে। দেখুন, আমি কিন্তু সব দলের ভালো প্রশংসা ভালো বলবো, খারাপ গুলোকে খারাপ বলবো। আমি কিন্তু কওমীদের পক্ষের লোক, কিন্তু আপনাদের খারাপ দিক মেনে নিতে হবে। তো এরপরে উনি কি বলল,
এরপরে উনি বলল আকিদা কি আর ইগো কি। তখন আমি পাল্টা রিপ্লাই দিলাম, এই রিপ্লাইয়ের আর উত্তর দেওয়ার উনি সাহস করে নাই। সেটা হচ্ছে যে উনি বলছে আকিদা কি আর ইগো কি। আমি বলছি এই দুইটা কি প্রশ্ন করছে। আমি বলছি কি এবং কি, এই দুই দায়িত্ব আপনি নিজেই নেন, পড়ালেখা করুন, জানতে পারবেন। আর না পারলে হাহা রিয়েক্ট দিয়ে নিজের ব্যর্থতার পরিচয় দেন। মানে ভালো কোনো কথা বলে না এরা ভ্যাটকানিমূলক একটা, মানে আর যখন আর কোনো কিছু নাই তখন একটা হাহা রিয়েক্ট আছে। তো যাই হোক, নেক্সট নেক্সট কি, ও নেক্সট এই ভদ্রলোকের পোস্ট আবার। আচ্ছা দেখুন, জামাত বিরোধী সংসদ কি একটা ছবি বানাইছে। হ্যাঁ, এখানে মনে করেন যে আমাদের আমির সাহেবকে স্পিকার বানিয়েছেন। এই যে এক পাগলাকে, মানে দুঃখিত এই শব্দটা বলার কারণে, আমি মাফ চাই ওনার কাছে। ইনায়াতুল্লাহ আব্বাসী হাফিজাউল্লাহ ইদানিং উনি শায়েখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহর বিরুদ্ধে কথাবার্তা বলে ওনার প্রতি ভীষণ মনের কষ্ট সৃষ্টি হয়েছে। কিন্তু উনি অনেক জ্ঞানী, ওনার দ্বারা ইসলামের অনেক খেদমত সম্ভব। কিন্তু উনি কেন যে এরকম করেন, পাগলামি করেন, আমার ভালো লাগে না। আমি ওনার কাছেও মাফ চাই, আল্লাহর কাছেও মাফ চাই, এবং ওনার সুস্থ হেদায়েতের জন্য দোয়া করি। এবং এই কথা বললে তো উনি আমাকে কাফের টাফের বলে ফেলবে। মানে আমিও ওনাকে ভালোবাসি, উনিও আমাকে ভালোবাসুক, আল্লাহর জন্য আমরা পরস্পরকে ভালোবাসি। কিন্তু যদি একটু নিয়ন্ত্রণ করে কথা বলতেন। তারপরে আমাদের আর এক মুরব্বী, ওনার কথা কিছু বলবো না, আমাদের আরো একজন মুরব্বী আকাবির হতে যাচ্ছেন, এখান থেকে এইদিকে যাবে উনি। তারপরে এই যে আমাদের আরো একজন মুরব্বী, এই যে আমাদের দোদুল্যমান সাথী ভাই, মানে উনি যে কোন দিকে দুলে আল্লাহ জানে, ঘড়ির দোলনা ঘড়ির কাটার মতো ট্যাং 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 ট্যাং। উনি যে কার পক্ষে কথা বলেন, কোন দিকে কথা বলেন, কি বলেন, মানে সবার মাথায় ধরবে না, মাথার ইপ্পর দিয়ে যায়। এরপরে আমার সবচেয়ে শ্রদ্ধেয় সম্মানিত লোক, এইটাই আমার কাছে এখন পর্যন্ত বেস্ট মানুষ উনি। ইনার কথা বলবো না কিছু, ওনার কথা বললে চরমনার লোকজন আমার উপরে হামলিয়ে পড়ে, দুঃখিত। কিন্তু এনাকে আমি আমার কি বলবো, আমি আমার বলতে গেলে জানার চাইতে বেশি ভালোবাসবো ওনাকে। তো এইভাবে ধরেন জামাত ইসলামের লোকজন সারা দিন রাত দেখাইলাম, একদম প্রমাণ সহকারে দেখাইলাম এই করতেছে। এরকম হাজার 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 যত আইডি আছে, যদি 1 কোটি আইডি থাকে 1 কোটি, যদি 10 লাখ আইডি থাকে 10 লাখ, যদি 5,000 আইডি থাকে 5,000, যদি 500 আইডি থাকে 500, যত আইডি আছে সব আইডি থেকে কওমীদের বিরুদ্ধে রীতিমতো, রে ভাই রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে কওমীদের বিরুদ্ধে। যাক, ভিডিও লম্বা করলাম না, ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।